নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের একটি সাইড ব্যাগ তৈরি করে দেখাবো। ব্যাগটি তৈরির জন্য মেন ফেব্রিকে আমি পেপার পেস্টিং লাগিয়ে নিয়েছি আর ভেতরে দেওয়ার জন্য একটা সুতির কাপড় নিয়েছি। এখানে কাপড়গুলির লম্বা আমি নিয়েছি 30 ইঞ্চ আর চওড়া নিয়েছি 15 ইঞ্চ। ভেতরে দেওয়ার জন্য সুতির কাপড়টাকে আমি 2 মিনিটের জন্য সাইডে সরিয়ে রাখবো এবং মেন ফেব্রিকটাকে আমি দুভাঁজ করে নেব। ব্যাগের বেস কাটিংয়ের জন্য আমি এই সাইড থেকে ভেতরের দিকে 2.5 ইঞ্চি একটা দাগ দিচ্ছি আর ওপরের দিকেও 2.5 ইঞ্চি একটা দাগ দিয়ে একটা বক্স করে নিলাম। সেমভাবে এই দিকের সাইডেও আমি ওপরের দিকে 2.5 ইঞ্চি একটা দাগ দিলাম আর ভেতরের দিকেও 2.5 ইঞ্চি একটা দাগ দিয়ে বক্স করে নিলাম। এবারে এই দাগ অনুযায়ী আমি কাপড়টিকে কেটে নেব। এখানে কাপড়টি আমার কাটা হয়ে গেছে। এবারে এর মাপেই আমি ভেতরে দেওয়ার সুতির কাপড়টাকেও কেটে নেব। এখানে ভেতরে দেওয়ার জন্য সুতির কাপড়টিও আমার কাটা হয়ে গেছে। ব্যাগে লাগানোর জন্য এখানে আমি দুটো ফিতে নিয়েছি। এখানে ফিতের চওড়া আমি নিয়েছি 1 ইঞ্চ আর লম্বা নিয়েছি 20 ইঞ্চ। এবারে মেন ফেব্রিকটাকে এভাবে আমি খুলে রাখবো। রাখার পর আমি এর সেন্টার পয়েন্ট বার করে নেব। এবারে এর সেন্টার পয়েন্টে আমি দাগ দিয়ে নিয়েছি। এবারে এই সেন্টার পয়েন্ট থেকে এদিকে আমি 3.5 ইঞ্চে একটা দাগ দিয়ে নেব আর এই সাইডেও 3.5 ইঞ্চে আরেকটি দাগ দিয়ে নেব। এবারে এই দাগ অনুযায়ী আমি ফিতেটাকে এভাবে রাখবো, রেখে সেলাই করে নেব। সেমভাবে এই দিকের সাইডেও প্রথমে আমি সেন্টার পয়েন্ট বার করে নেব। তারপরে এর সেন্টার পয়েন্ট থেকে এই সাইডে আমি 3.5 ইঞ্চি একটা দাগ দিয়ে নিচ্ছি আর এই সাইডেও 3.5 ইঞ্চি একটা দাগ দিয়ে নিচ্ছি। এবার এই দাগ অনুযায়ী ফিতেটাকে রেখে আমি সেলাই করে নেব। এখানে ফিতে লাগানো আমার হয়ে গেছে। এবারে ভেতরের সুতির কাপড়টিতে আমি একটা পকেট লাগিয়ে নেব। তার জন্য আমি ওপর দিক থেকে 2.5 ইঞ্চে একটা দাগ দিয়ে নিচ্ছি। দাগটি আমি সোজা করে টেনে নেব। এখানে পকেট লাগানোর জন্য একটা কাপড় নিয়েছি। কাপড়ের লম্বা আমি নিয়েছি 10 ইঞ্চ আর চওড়া নিয়েছি 8.5 ইঞ্চ। এখানে 8.5 ইঞ্চ লম্বা একটা চেন নিয়েছি। চেনটাকে নিয়ে এভাবে সোজা সেলাই করে নেব। এখানে আমার সেলাই করা হয়ে গেছে। এবারে এর ওপরে আমি চাপ সেলাই দিয়ে নেব। এখানে আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এবারে কাপড়টির আমি মিডল পয়েন্ট বার করে নেব। আর এই চেনটিতেও মিডল পয়েন্ট অনুযায়ী আমি একটা দাগ দিয়ে নেব। এখানে কাপড়ের মিডল পয়েন্ট আর চেনের মিডল পয়েন্ট একসাথে মিশিয়ে রেখে আমি এই কাপড়টি 3 দিক থেকে ভাঁজ করে নেব আর 4 দিক থেকেই আমি সেলাই করে নেব। দেখুন বন্ধুরা, ভেতরের পকেট আমার রেডি হয়ে গেছে। এবারে মেন ফেব্রিকের ওপরে চেনটাকে আমি এভাবে উল্টোভাবে রাখবো। রাখার পরে ভেতরে দেওয়ার জন্য যে সুতির কাপড়টি আমি নিয়েছি সেটিকেও আমি এর ওপরে রাখবো। খেয়াল রাখতে হবে সোজা দিকের সাথে সোজা দিক মিশিয়ে রাখতে হবে। এভাবে রেখে আমি সোজা সেলাই করে নেব। এখানে সোজা সেলাই করা হয়ে গেছে। এবারে আমি এর ওপরে চাপ সেলাই দিয়ে নেব। ব্যাগের হ্যান্ডেলটি এভাবে ওপরের দিকে রাখবো, রেখে এর ওপরে আমি চাপ সেলাই দিয়ে নেব। এখানে আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এবারে চেনের আরেকটি সাইডে মেন কাপড়টাকে এভাবে রাখবো আর এই সাইড থেকে ঘুরিয়ে আমি ভেতরে সুতির কাপড়টাকেও এভাবে ধরবো। ধরে তিনটাকে একসাথে আমি সোজা সেলাই করে নেব। সোজা সেলাই করা আমার হয়ে গেছে।
এবারে এই চেনটি খোলার পরে হ্যান্ডেলটাকে এভাবে সোজাভাবে রাখবো, রাখার পরে এর উপর থেকে আমি চাপ সেলাই দিয়ে নেব। এখানে আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। ব্যাগের এই চেনটি হালকাভাবে আমি খোলা রাখবো, তাহলে উল্টানোর সময় আমার সুবিধা হবে। এখান থেকে সোজা আমি সেলাই করে নেব, আর এই সাইড থেকে এতটা সেলাই করব, এতটা সেলাই করব না, তারপর থেকে আমি আবার পুরোটা সেলাই করে নেব। এখানে আমার সেলাই করা হয়ে গেছে। এবার আমি এই কোণগুলো এভাবে ধরবো আর সেলাই করে নেব। এই সাইডেরও এভাবে কোণগুলো ধরবো আর সেলাই করে নেব। এখানে আমার সেলাই করা হয়ে গেছে। এবার যেখান থেকে আমি সেলাই করিনি সেখান থেকে আমি পুরো ব্যাগটাকে উল্টে নেব। এবারে এই খোলা জায়গাটিতেও আমি সেলাই করে নেব। এখানে পুরো ফিনিশিংয়ের সাথে ব্যাগটি আমার কমপ্লিট হয়ে গেল। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন, পারলে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।